ইরবান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি, জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আমাদের সবাইকে আশিক রাসূল, আল্লাহওয়ালা, মুমিন, নবী প্রেমিক, ওলি প্রেমিক হিসেবে কবুল করুন, আমিন। এবার আপনারা জবান খুলে বলেন, আজকের এই মাহফিল পেয়ে, জলসা পেয়ে আমরা খুশি না বেজার? কে কে বেজার হয়েছেন একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, আমরা সবাই খুশি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আমার ভাইজান বসে আছেন, আল্লাহ অনেক উলামায়ে কেরাম আজকের এই মাহফিল এসেছে, সময় নাই, 10 মিনিট 15 মিনিট ধরে বক্তব্য রেখেছেন, সবাই কম, অনেক উলামায়ে কেরাম, আমার উস্তাদের উস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। এক একজনের সময় এত কম করে হইলে হয় না, আমারও সময় একেবারে কম, যেহেতু অনুমতি 10টা পর্যন্ত, সেই জন্য আমি তাড়াহুড়া করে 2-1টি কথা বলবো, আর 10 থেকে 15 মিনিট আপনাদেরকে বিরক্ত করব। পারবেন সময় দিতে ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? সময় কম, আমাদের কাজ করতে হবে বেশি, কারণ হায়াতের বাজেট একেবারে কম। কখন মালাকুল মউত চলে আসে, আমাদের কখন কোথায় মালাকুল মউত চলে আসে আমরা কেউ জানি না। কবরে যাওয়ার আগে আগে আল্লাহ এবং রসুলকে রাজি করার দরকার আছে না নাই? আমার এই ভাই কোথায় দাঁড়ান, হায়রে কত কষ্ট করেছেন এই মাহফিলের জন্য। আমার সাথে কাল রাত 5টায় যোগাযোগ করছেন, রাত 5টা। আমি ত্রিপুরা একটা প্রোগ্রামে ছিলাম, বলছে ভাইজান আপনাকে একটু আসতে হবে। হঠাৎ কল, এই টাইমে আমি তো সচরাচর মাহফিল থেকে এসে আমি মোবাইল সাইলেন্ট করে ঘুমিয়ে যাই, কিন্তু কালকে সাইলেন্ট করি নাই, একটু আগেই আমার ঘুম এসেছে। হঠাৎ 1 ঘন্টার মধ্যে আবার কল, আমার ভাইয়ের কল পেয়ে আমি সাথে সাথে রিসিভ। বলছেন ভাই আপনি আমাদেরকে একটু কালকে সময় দিতে হবে, আপনি কি পারবেন? আমি বলছি ভাই আমি যেহেতু ফ্রি আছি, ইনশাল্লাহ আমি প্রয়োজনে ঘুমাবো না, কিন্তু আপনার মাহফিলে গিয়ে উপস্থিত হব ইনশাল্লাহ। তো মাগরিবের আগে আগে আমি কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছিলাম। অনেক উলামায়ে কেরাম আজ একের পর এক আসছেন, আমাকে সবার শেষে রেখেছেন। তারপরেও আমি ঘুমাই নাই কালকে থেকে আজ পর্যন্ত। গলার আওয়াজ আপনারা বুঝতে পারছেন, আমি ভালো করে কথা বলার আমার শক্তি নাই। তারপরেও আবারও যদি কখনো কোথাও সুযোগ হয়, ইনশাল্লাহ আপনাদের সাথে দীর্ঘক্ষণ কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। আপনাদের হাজরিকে আল্লাহ কবুল করুন, আমিন। না না, এটা অন্যায় হবে, অন্যায় হবে তো। এবং আমার ভাই, আমার ভাইয়ের নাম মজিবুর রহমান, ভাইয়ের সাথে যোগাযোগ রাখবেন। আমারকে যদি দরকার হয় ইনশাআল্লাহ ভাইকে কল দিলে আপনারা পেয়ে যান, অথবা আমার ভাইজানের সাথে যোগাযোগ করবেন, তাদের জন্য দোয়া করবেন, তারা যেন আহলে সুন্নাত ওয়াল জামাত মুসলমানদের পক্ষে সবসময় কাজ করতে পারে। আল্লাহুম্মা আমিন বলেন। 11টা পর্যন্ত। এখন কয়টা বাজছে? 10:30টা। নিয়ে হাই শুয়ে আছো নিচুম নিরালায়, সুবহানাল্লাহ পড়েন। 2 সাথীকে পাশে নিয়ে হাই শুয়ে আছো নিচুম নিরালায়। আপনি চলে যাবেন? আচ্ছা আচ্ছা, ও ছাত্রদেরকে নিয়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু সামনের দিকে আগে আসেন, আপনারা যারা আছেন আগে একটু সামনের দিকে আগে আসেন, আসেন আসেন আসেন, সবাই আসেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
দুই সাথীকে পাশে নিয়ে হাই শুয়ে আছো নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ সাড়া দাও রাসূলুল্লাহ ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আমি কেঁদে কেঁদে হই গো সারা ধন্য করো দিদারে দেখা দাও রাসূলুল্লাহ বলো ধন্য কো দিদারে দেখা দাও রাসূলুল্লাহ ধন্য করো দিদারে দেখে লও রাসূলুল্লাহ ধন্য করো দিদারে আমি কাঁদি আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে দুই সাথীকে পাশে নিয়ে হাই শুয়ে আছো নিঝুম নিরালায় সাড়া দাও রাসূলুল্লাহ ধন্য করো দিদারে আমি সহিতে পারি না বিরহ জ্বালা ধন্য করো দিদারে আল্লাহুম্মা সাল্লি না মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহ আমাদের সবাইকে ওই নবীর দিদার নসিব করুন সকলে পড়েন আমিন আর একটু জবান খুলে পড়েন আমিন কারণ ওই নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই ওই নবী দুনিয়াতে আসার সাথে সাথে আপনার জন্য কেঁদেছেন আবার জন্য কেঁদেছেন কথা বলেন ঠিক কিনা সারা জীবন উম্মতের মায়ায় কেঁদেছেন এখনো মদিনায় পাকে কাঁদছেন শুধু তাই নয় কাল ময়দানে মাহশরে আপনাকে না যতক্ষণ পর্যন্ত জান্নাতে নিতে পারবে না গুনাহগারদেরকে যতক্ষণ না জান্নাতে নিতে পারবে না মাকামে মাহমুদে সিজদায় পড়ে আপনার জন্য আমার জন্য উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন জুড়ে বলেন ঠিক কিনা বলেন আর জোরে বলেন ঠিক কিনা বলেন সেই জন্য আমরা সুন্নিরা সবসময় নবী নবী করি কারণ আমাদেরকে নবী ছাড়া কোনো উপায় নাই নবী ছাড়া কোনো দুনিয়াতে উপায় নাই কবরে গেলেও ওই নবীকে দরকার আছে না নাই বলেন আর একটু জোরে বলেন প্রয়োজন আছে না নাই বলেন ওই কবরে গেল আপনার নবী দরকার আপনার আপন জনগুলো যখন আপনাকে কবরে রেখে চলে আসবে আপনার জন্য আপনার বাবা হয়তো একদিন কাঁদবে 2 দিন কাঁদবে 3 দিন পর আপনাকে ভুলে যখন মেজবান নিয়ে পড়ে যাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাবে আপনার কবরটা যত পুরাতন হতে থাকবে ততক্ষণ পর্যন্ত আপন মানুষগুলো কবরের সাথে সম্পর্ক দূরে করে দিবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা বলেন যত পুরাতন হতে হবে আপনার কবর আপন মানুষগুলো তত পর হতে থাকবে কিন্তু ওই কবরে যদি নবীর প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে যেতে পারি আমাদের জন্য লাভ না লস কথা বলে লাভ না লস আপনাকে ওই কবরের মধ্যে যখন রেখে চলে আসবে মুনকার নাকির যখন বলবে মার রব্বুক ওয়া মা দীনিক ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল যখন আপনাকে প্রশ্ন করবেন মার রব্বুক তোমার রব কে বলেন রব কে জোরে বলেন আমাদের রব কে ওয়া মা দীনিক তোমার দিন কি তখন আপনি বলে দেব আমার ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আমার ধর্ম হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম, ইসলাম ধর্ম, সাম্যের ধর্ম। মারামারির ধর্মর নাম ইসলাম নয়, শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? জঙ্গিবাদের নাম ইসলাম নয়, মারামারির নাম ইসলাম নয়, কারো উপর আঘাত করব এটার নাম ইসলাম নয়। শান্তির নাম হচ্ছে এবং মানুষদেরকে ক্ষমা করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর আপনাকে যখন আমার নবীর চেহারায় আনোয়ার দেখিয়ে বলা হবে ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাসূল, আমার নবীর চেহারা দেখিয়ে যখন বলা হবে এই মানুষটাকে তুমি চিনো কিনা বলো, তখন আপনি সাথে সাথে বলে দিবেন ইনি তো আমার স্বপ্নের সাধনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহর আরশে আজিম থেকে আওয়াজ আসবে, ওগো আমার মুনকার নাকির ফেরেশতারা, যাও যাও আমার এই প্রিয় বান্দা আশিক রাসূলের জন্য তোমরা কবরটাকে বিশাল করে দাও, প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ পড়েন। তখন আপনার কবরের সাথে জান্নাতের সাথে সম্পর্ক করে দিবে, জান্নাতে বিছানা বিছিয়ে দেওয়া হবে এবং এমন একটি ঘুম আপনি দিবেন, ওই ঘুমের সাথে সাথে যখন আপনার ঘুম ভেঙে যাবে ওই ঘুমটা হবে কিয়ামতের ফজর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ঘুম কেউ ভাঙতে পারবে না, একেবারে কিয়ামতের সময় আপনার ঘুম ভাঙবে। কবর জগৎ যদি আপনার বেড়া পার হয়ে যায়, হাসর নসর নিদান ফুলসিরাত আপনার জন্য বেড়া পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কবরে যদি আমরা নবীকে চিনি আমাদের জন্য লাভ আছে না নাই? নবীকে যদি চেনার মতো চিনে কবরে যেতে পারি, ওই নবীকে যারা চিনেছেন বহু কাফের আমার নবীকে চেনার কারণে মৃত্যুর আগে কালমা পড়ে মুসলমান হয়ে জান্নাতি হয়ে কবরে গিয়েছে। সুবহানাল্লাহ। এক বুড়িমা প্রতিদিন আবার নবীর চলার পথে প্রতিদিন আমার নবীর চলার পথে বিষাক্ত কাঁচা বিছিয়ে দিয়েছে। আমার নবীর যেদিকেই চলাফেরা করত সেদিকেই বিষাক্ত কাঁটা বিছিয়ে দিয়েছে। আমার নবীর পা থেকে রক্ত ঝরেছে, পা ফুলে গিয়েছে। একদিন আমার নবী যখন ওই পথ দিয়ে বের হলেন, পথের মধ্যে কাঁটা পেলেন না, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, নিশ্চয় আমার বুড়িমার কোনো সমস্যা হয়েছে। প্রতিদিন আমার চলার পথে বিষাক্ত কাঁটা বিছিয়ে দেয়, আজকে কোনো কাঁটা বিছাই নাই, ঘটনা কি? নিশ্চয় ওই বুড়িমা ইহুদি বুড়ির কোনো সমস্যা হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। নিশ্চয় ওই বুড়ির কোনো সমস্যা হয়েছে, না হয়ে কাঁটা বিছাই নাই কেন? সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই বুড়িকে দেখার জন্য চলে গেলেন। সুবহানাল্লাহ। আমার নবীকে যখন দেখতে পেলেন ওই বুড়ি অবাক হয়ে গেলেন, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই পথে হাঁটতো আমি কাঁটা বিছিয়ে দিতাম, আজকে মনে হয় আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও বুড়িমা, আপনি ভয় পাবেন না, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না। আপনাকে আমি মারার জন্য আসি নাই, আপনি অসুস্থতার খবর পেয়ে আমি এসেছি। সুতরাং আপনি মনে করবেন না আপনাকে মারার জন্য আমি এসেছি। আপনি অসুস্থ, আপনি বুড়ি মার সেবা করার জন্য আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রস্তুত। সেজন্য কেউ যদি আপনাকে আঘাত করে, কেউ যদি আপনাকে কষ্ট দেয়, ক্ষমা করে দিবেন। আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন, কে? আল্লাহ। ক্ষমা মহত্বের লক্ষণ। আপনাকে কেউ যদি কষ্ট দেয়, আঘাত দেয়, ক্ষমা করে দিবেন, আপনার ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। ওই বুড়িমার সাথে সাথে চোখের পানি ছেড়ে দিলেন। হায়রে, যে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চলার পথে সব সময় কাঁটা বিছিয়ে দিয়েছি, আজকে আমাকে সুযোগ পাওয়ার পরেও আমাকে আঘাত করে নাই, আমার উপর প্রতিশোধ নেয় নাই, উল্টা আমাকে সেবা করার জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে এসেছে। নিশ্চয় ইনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি সাধারণ কোনো জাত নয়, তিনি আল্লাহর পয়গম্বর। সাথে সাথে ওই বুড়ি আমার নবীর কালমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে একটা দুইটা নয়, বহু কাফের আমার নবীর কালমা, আমার নবীর আদর্শ দেখে দেখে নবীর প্রেমে মুক্ত হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের ভেতরও নবীজির এই আদর্শ থাকার দরকার আছে না নাই?
কথা বলেন, টাকার দরকার আছে না নাই? এই আদর্শ আমাদের ভেতর থাকতে হবে। এক ইহুদি ছেলে আমার নবীর খাদেম ছিলেন, 7 বছর পর্যন্ত নবীর গোলামি করেছেন। আল্লাহু আকবার বলবেন না? শুধু মুসলমান যে নবীর খাদেম ছিলেন তা নয়, বহু ইহুদির ছেলেরাও নবীর খাদেম ছিলেন। এক ইহুদির ছেলে 7 বছর নবীর খেদমত করেছেন। ইহুদি তো মসজিদে ঢুকতে পারে না, সেজন্য নবী যখন মসজিদে প্রবেশ করে ফেলতেন, জুতাগুলো এভাবে বুকের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকতেন। সুবহানাল্লাহ, এভাবে দাঁড়িয়ে থাকতেন। 7 বছর এভাবে দাঁড়িয়েছিলেন। হঠাৎ 7 দিন পর্যন্ত আমার নবী ওই ইহুদির ছেলেকে দেখতে পায় নাই। সাহাবায়ে কেরামদেরকে, সাইয়েদনা সিদ্দিক আকবরকে ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর, কি ব্যাপার? যে ইহুদির ছেলেটা আমার গোলামি করে আমার খেদমত করতে আসে, আজকে 7 দিন হয়ে গেল, দেখি নাই কেন? 7 বছর আমার খেদমত করেছে, আজ 7 দিন গত হয়ে গেছে, আমি তাকে দেখতে পাই নাই কেন? সাইয়েদনা সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর নিয়ে জানতে পেলাম ওই ইহুদির ছেলেটা ভীষণ অসুস্থ হয়েছে। আমার নবী বলছেন, হায়রে, আমার গোলাম অসুস্থ হয়েছে, আমার গোলাম অসুস্থ হয়েছে, আমি এখনো দেখতে যাইতে পারি নাই। চলো তাড়াতাড়ি তাকে দেখতে যেতে হবে। সে ইহুদি হতে পারে, সে নাসারা হতে পারে, সে বিধর্মী হতে পারে, কিন্তু আমার গোলাম, আমি তাকে দেখতে যাওয়া এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। সেজন্য আপনার পার্শ্ববর্তী কোনো হিন্দু মানুষ হোক, অন্য কোনো মানুষ হোক, অন্য কোনো বিধর্মী মানুষ হোক, হিন্দু মানুষ হোক, সেই মানুষ বিপদে পড়বে, আপনি মুসলমান হতে পারেন, তাকে মানুষ হিসেবে আপনাকে সেবা করতে হবে। সুবহানাল্লাহ, তাকে সেবা করতে হবে। এই আদর্শ আমাদের ভেতর থাকতে হবে। এই আদর্শ যদি আমাদের ভেতর থাকে, ইসলামের ঝান্ডা পুরো পৃথিবীর মধ্যে উড্ডয়ন করে দিবেন কে? আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার নবী ওই ইহুদির ঘরের মধ্যে প্রবেশ করলেন। সাথে সাথে আমার নবী ওই ইহুদির ছেলের মধ্যে এভাবে হাত দিলেন, হাত রাখলেন, দেখতে পেলেন আমার নবী সাথে সাথে ভীষণ জ্বর, ভীষণ অসুস্থ। আমার নবী অর্ডার করছেন, হে আমার গোলাম, ইয়া গোলাম আসলিম, হে গোলাম, 7 বছর ধরে তুই আমার খেদমত করেছিলি, আমি তোকে কখনো বলি নাই তুই আমার কালমা পড়। আজকে তোরে আমি হুকুম করছি, অর্ডার করছি, তুই কালমা পড়, তুই মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ, আজকে তোরে আমি অর্ডার করছি, তুই কালমা পড়ে মুসলমান হয়ে যা। এইবার ইহুদির ছেলে তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে, একবার তার বাবার দিকে দেখে, একবার নবীর দিকে দেখে। ওই ইহুদির বাবা, ওই ইহুদির ছেলের বাবা ডাক দিয়ে বলেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমার দিকে দেখার দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ঘরের মধ্যে কদম রেখেছে, সুতরাং মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা তোরে অর্ডার করছে তুই সেটা পালন করে নে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেটা তোরে অর্ডার করেছে সেটা তুই পালন করে নে। সাথে সাথে ওই ইহুদির ছেলে আমার নবীর কান্না পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী আল্লাহর শুকর আদায় করেছেন। ঘর থেকে বের হলেন, ভেতর থেকে কান্নার আওয়াজ এসেছে, ওই ইহুদির ছেলেটা মারা গিয়েছে। আমার নবী মুস্কি মুস্কি হাসেন এবং বলেন আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদির ছেলেকে কালমা পড়াইলেন, মুসলমান বানাইলেন, এখন ওই ছেলেটা মারা গিয়েছে, আপনি খুশি হয়েছেন, কারণ কি? বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যা জানি তোমরা তো তা জানো না, আমি যা দেখি তোমরা তো তা দেখো না। আমি যখন ওই ইহুদির ছেলের ঘরে প্রবেশ করেছি, কপালে যখন হাত রেখেছিলাম, আমি দেখতে পেলাম আমি আসার আগে আগে মালাকুল মউত তার শিয়রের মধ্যে এসে অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি সাথে সাথে আল্লাহকে বলে দিলাম, ওগো আল্লাহ, যে ইহুদি খাদেমটা 7 বছর আমি নবীর খেদমত করেছে, ওগো আল্লাহ, মুসলমান হই নাই, মারা গেলে জাহান্নামে যাবে, ওগো আল্লাহ, তুমি কি এভাবে তাকে জাহান্নামে দিয়ে দিবে নাকি? সে তো কালমা পড়ে নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার হাবিব, আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ইহুদি ওই খাদেমটা আপনার কালমা পড়ে মুসলমান হবে না, ততক্ষণ পর্যন্ত জিবরিল আমিন তার জান কবজ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ অর্ডার দিয়েছেন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন
সেই জন্য আমি সাথে সাথে ইহুদি ছেলেটা অর্ডার করেছি, কালমা পড়। আমার কালমা পড়ে মুসলমান হয়ে গেল। জিবরিল আমিন তার জান কবজ করে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছেন। শুধু তাই নয়, আমি দেখতে পেলাম ইতিমধ্যে আমার ওই গোলামটা, ইহুদির ছেলেটা, আমি নবীর প্রেমিক, আমি নবীর খেদমত করার কারণে, কালমা পড়ার কারণে, মুসলমান হয়ে মৃত্যুবরণ করার কারণে জান্নাতি মেহমান হয়েছেন। আমি দেখতে পেলাম আমার ওই গোলামটা ইতিমধ্যে জান্নাতের মধ্যে প্রবেশ করে নিয়েছে। সেই জন্য এক ইহুদির গোলাম সারা জীবন নাই নামাজ, নাই রোজা, হয় জাকাত, কিচ্ছু নাই, শুধু নবীর প্রেম নিয়ে, মহব্বত, ভালোবাসা নিয়ে নবীর গোলামি করেছেন। মৃত্যুর আগে কালমা নসিব হয়েছে, আল্লাহ জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নিয়েছে। সেজন্য আপনার জীবনে নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, জিকির কম হতে পারে, আপনি যদি আদব, মহব্বত, ভালোবাসা নিয়ে, নবীর প্রেম, মহব্বত নিয়ে কবরে যেতে পারেন, আপনাকেও জান্নাতি মেহমান বানিয়ে দিবেন কে? আমাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন।